আমরা মনে রাখতে হবে, আমরা কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো, ইসলামের পক্ষে থাকবো তো। আজীবন সদস্য হয়েছে আমার ভাই, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ইনি প্রবাসে থাকে, উত্তরবঙ্গে যে আলেম আসে ওয়াজ শুনে মাদ্রাসায় দান করে একটা করে আতর হাদিয়া দেয়। ওই যে দেখতে হাতা প্রত্যেক বড় যত হুজুর আছে আল্লাহ কবুল করুক, ভালোবাসে আলেমদের। এই আতর আপনাদের জন্য, আল্লাহ কবুল করুক আমার ভাইকে। আলহামদুলিল্লাহ। আমরা সূরা তাহার প্রথম কয়েকটি আয়াত, মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, কষ্ট হলে কি পড়বো, কি পড়বো বলেন? সূরা ফাতিহার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। ফাতিহা যখন কেউ পড়ে তার সাথে কথা বলে কে? তা আল্লাহর সাথে যে কথা বলে তার চেয়ে বড় কেউ হতে পারে কি? কেউ নাই। মুসলিম শরীফের হাদিসে এসছে, যখন কেউ সূরা ফাতিহা পড়ে আল্লাহ নিজে তার সাথে কথা বলা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। প্রত্যেকটি অক্ষরে অক্ষরে আল্লাহ জবাব দেয়, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্যই কোরআনটা হলো নসিহত, তারাই কোরআনের কাছে আসবে, আর কোরআন মানুষকে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূরা মুলক যারা পড়বে, রাতের বেলায় যারা পড়বে, ওই মানুষটি যখন মারা যাবে সূরা মুলক আল্লাহর সাথে বলতে থাকবে, আল্লাহ আপনি বলেছেন আমার বন্ধুকে মাফ করে দিবেন, এই যে আমার বন্ধু, এই যে আমার বন্ধু প্রত্যেক দিন আমাকে পড়তো, আপনি তাকে মাফ করে দেন। মাফ করে দেয়া পর্যন্ত সূরা মুলক তার পাশে দাঁড়িয়ে থাকবে। আমরা সূরা মুলককে আমাদের বন্ধু করব, রাজি আছি তো? এখন মোবাইলের ডিভাইস আছে, ছেড়ে রাখেন, ঘরের ভিতরে সূরা বাকারা তোহা চালান, কোনো জাদু অ্যাক্টিভেট হবে না। আপনি নিজে পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ঘরে সূরা বাকারা পড়া হয় শয়তান ওই ঘরকে কবজায় নিতে পারে না। একদিন পড়বেন, 3 দিন পর্যন্ত শয়তান ঘরের বাইরে চলে যাবে। আর সূরা তোহাটা নিজের বন্ধু করে নেন। সূরা তোহার ভিতরে জাদুর আয়াতগুলো এসেছে, মূসা আলাইহিস সালামের সাথে যেই দুষ্টামি করেছিল ফেরাউন, সবগুলোর জবাব এখানে এসেছে। সেই জন্য এটা আমরা পড়ব। আমরা এই মাদ্রাসার সাথী হতে রাজি আছি তো? আমরা হব। আর কি জানি আরেকটা কি বলছেন? নামাজ ঘরের জন্য মসজিদ, ও মসজিদের জন্য আপনারা খেয়াল রাখবেন। আমাদের চেয়ারম্যান সাহেবকে, আমাদের এমপি সাহেবকে অনুরোধ দিবেন, কারণ এমপি সাহেবের ওখানে বাজেট থাকে, একটা কোটা থাকে, সেখান থেকে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। আর আমাদের যে কমিশনার আছে, এই ভাইকে নিয়ে চেয়ারম্যানের সাথে আলাপ করে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও মসজিদের কোটা থাকে, এগুলো আপনারা নিয়ে নেবেন ইনশাআল্লাহ। আমার মরহুম আব্বার রুহের মাগফিরাত কল্পে খাস দোয়া করবেন। শেষ মোনাজাতে যিনি আপনার মধুবাগের বাসায় গিয়েছিলেন, কে এটা? এত লেখছেন কেন? আপনি কুটিরহাট ফেনীর একটি মাহফিলে 8 সালে একটি জাতীয় দৈনিকে কাফেরদের পত্রিকা বলেছিলেন যে ওই বিশেষ পত্রিকাটি ফিলিস্তিনি জনগণের দুঃখগাথা ঘটনা সচিব প্রতিবেদন প্রকাশ করে এসেছে। বর্তমানে এই পত্রিকাটির ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই। কি, কোন পত্রিকা? প্রথম আলো ডাস্টবিনে ফেলে দিবেন, নোংরা শয়তানদের পত্রিকা এটা। কোরআনকে বিকৃত করে এই পত্রিকা। এই পত্রিকায় যেগুলো কাজ করে অধিকাংশগুলো ইসলামের দুশ্মন। কিসের প্রথম আলো রাখেন আপনারা? কিসের প্রথম আলো রাখেন? এটা দিয়ে টয়লেট করলেও এটা নোংরা হয়ে যাবে টয়লেট। প্রথম আলোতে যে কয়টা চাকরি করে অধিকাংশগুলো ইসলামের দুশ্মন। কোনো ভালো কিছু এটাতে ইসলামের জন্য লেখা হয় না। আলেমদের জন্য কারো দরকার নাই, আল্লাহই যথেষ্ট আমাদের জন্য। সংসদে জালো আল কোরআনের আলো, এক হও জিহাদ করো। আরে এই ছেলেটাকে আপনারা আদর করবেন, ওমর ফারুক। ওর আব্বা একজন খুব সহজ সরল আল্লাহর ওলি ছিলেন। ওর আব্বা একটা মসজিদে ইমামতি করতেন, মাত্র 3000 টাকা বেতন, তাও 5 মাস বাকি। আপনাদের এই বগুড়াতে আমি দেখিনি এতক্ষণ, ও এখানে বসে আছে। সেই মানুষটির ছেলে অত্যন্ত দিনদার একজন মানুষ ছিলেন তার আব্বা। তার আব্বাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। আমাদের ইমাম সমিতির কাছে থাকবেন আপনারা। আমাদের আব্দুল্লাহ কাজিম গাফরাহুল্লাহ, যিনি আমাকে বগুড়ায় নিয়ে এসেছিলেন আহলে হাদিসের ওই মাদ্রাসাতে,
অত্যন্ত বড় মাপের একজন আর ওলি ছিলেন, তিনার ছেলে এখন আছে ইমামদের সাথে। আমরা সব ইমামরা এক দল, ঠিক না বা ঠিক? সব আলেমরা আমরা কয় দল? আমরা টুপি দাঁড়িয়ালারা সব কয় দল? এক দল। আমাদের মধ্যে কোনো হানাহানি নাই। হানাহানি যারা সৃষ্টি করে এরাই ইসলামের দুশ্মন। আমরা যে কোনো মসজিদে নামাজ পড়বো, মসজিদ পেলেই ঢুকবো। ইমাম হয়তো একটু সহি একটু ভুল হতে পারে, কিন্তু নামাজের ভিতরে কোনো ভুল ডাকানোর কোনো শক্তি কারো নাই। মসজিদে নববী যখন মুনাফিকরা দখল করলো ওসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের সময়, তখন এই মুনাফিকরা মসজিদে নববীর কবজা নিয়েছিল। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আমরা কি ওদের পিছনে নামাজ পড়বো? বুখারীর বর্ণনা। তিনি বললেন, নামাজ পড়ো, কিন্তু বাহিরে আসলে ওদেরকে মেনো না, কারণ নামাজের ভিতরে কোনো ভুল করার সিদ্ধান্ত কারোই নাই। যেমন আমরা যখন নামাজে দাঁড়াই, আমরা কি শুধু নিজেরটা পড়ি না, ইমামরে পাহারা দেই। ইমাম যখনই রুকু থেকে উঠে, যখনই ইমাম রুকু একটার জায়গায় দুইটা দিতে যায়, আমরা সবাই লোকমা দেই, ঠিক না ঠিক? জোহরের সময় যখন কেরাত শুরু করে জোরে, আমরা কি বলি? কি বলি? কি বলি? লোকমা দেই, আল্লাহু আকবার। কিন্তু এক মসজিদের লোকেরা জানতো না কেমনে ইমামরে চুপ করাবে, কিন্তু এটা জানতো যে জোহরে জোরে কেরাত নাই। পিছন থেকে একজনে কয় চুপ, সামনে দুইজনে উঠা কয় তুই চুপ। এজন্য যে কোনো কিছু করার আগে জ্ঞানটা অর্জন করা কি ফরজ। আল ইলমু ক্বাবলাল আমল, ইমাম বুখারী অধ্যায় এনেছেন, এলেম আগে তারপরে আমল করতে পারবেন, ঠিক না ঠিক? এলেম যদি হয় অল্প আমলেই আপনি জান্নাত পেয়ে যাবেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি রাতের বেলায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার পড়ে, ওই রাতে সে মারা গেলে তার চেয়ে শ্রেষ্ঠ মওত কারো হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পর্যন্ত তিনি বললেন। সকাল বেলায় যদি কেউ এটা 100 বার পড়ে, ওই দিন সে মারা গেলে তার চেয়ে শ্রেষ্ঠ মওত কারো হবে না, শুধু তার ছাড়া যে তার চেয়ে বেশি পড়েছে। আমরা তো অসংখ্য জিনিস পড়ি, যেমন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাসূল বলেছেন, এই দোয়ার জবাব সবচেয়ে তাড়াতাড়ি দান করেন কে? মুমূর্ষ রোগীর উপর যদি এই দোয়া পড়েন, তার হায়াত দারাজ করে দিবেন কে? আল্লাহ তার হায়াত দারাজ করে দিবেন। কিন্তু কতবার পড়বেন? 1,40,000 বার। পাইছেন কোথায় এটা? এটা কোনো নবী দেন নেই, এটা আমাদের লোকেরা একটু একটা ঠিক করে নিছে। 1,40,000, 1,24,000। ওই যে 1,24,000 পয়গাম্বর আছে, মনে করে যে এই সংখ্যাটা দিলে বোধহয় লাভ হবে, কিন্তু এত কাঠিন্যতা আল্লাহর পক্ষ থেকে নাই। যতটুক আপনার তৌফিকে কুলায়, উবুদুল্লাহ মাস্তাতাতুম, যদ্দূর আপনার সাধ্যে কুলায় আল্লাহর ইবাদত করেন, ঠিক না ঠিক? আপনি নফল পড়ছেন, নফল পড়তে পড়তে ঘুম চলে আসলো, রাসূল বলছেন ঘুমালেও ওই ঘুমটাও নামাজের ভিতরে আল্লাহ রেখে দিবেন। মুমিনের 24 ঘন্টা ইবাদত। রাসূল বলছেন, রাতের বেলায় যারা এশার নামাজ পড়ে জামাতে পড়ে ঘুমায়, আর ফজরের নামাজ যারা জামাতে পড়ে, এদের সারা রাত আল্লাহ নামাজে লিখে দেয়। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। আবার ফজর পড়লেন, জোহরে আবার জামাত পড়লেন, জোহর থেকে ফজর থেকে জোহরের মধ্যখানে এই সময়টা কি হয়ে যাবে? নামাজ হয়ে যাবে। 24 ঘন্টায় আপনার নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার আপনারা কি সিদ্দিক হতে চান? সিদ্দিক বুঝেন তো? কার নাম ছিল সিদ্দিক? আহারে, কার নাম? ওমর ফারুক আর আবু বকরের মধ্যে একবার ঝগড়া হলো। ঝগড়ায় ওমর এত খেপলেন রাদিয়াল্লাহু আনহু, তিনি বাসায় চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পিছু পিছনে গেলেন, কিন্তু ওমর ডাক শুনলেন না, ওনার মুখের উপর ওমর দরজা লাগায় দিলেন। আবু বকর খুব মনে কষ্ট পেলেন রাদিয়াল্লাহু আনহু, আবার আফসোসও পেলেন যে আমি কেন ওমরকে এত খেপালাম। ঘরের ভিতরে দরজা লাগানোর পরে ওমরের হৃদয়ের ভিতরে অনুশোচনা শুরু হয়েছে, আমি কার মুখের উপর দরজা লাগিয়ে দিয়েছি, যাকে আল্লাহর হাবিব অসংখ্যবার জান্নাতি বলে সার্টিফিকেট দিয়েছে, যাকে আল্লাহ সাহাবী বলে পরিচয় দিয়েছেন। কে? আল্লাহ পরিচয় দিয়েছেন, ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। একজনকে আল্লাহ সাহাবী বলে পরিচয় দিয়েছেন, তিনি আবু বকর। তিনি আস্তে আস্তে বেরোলেন। সাহাবায়ে কেরামের মন খারাপ হলে দুই জায়গায় যেতেন। কয় জায়গায়? হয় মসজিদে যেতেন, না হয় আল্লাহর নবীর কাছে যেতেন। আপনাদের মন খারাপ হলে কার কাছে যাবেন? আলেমদের কাছে যান, হক্কানি আলেমদের কাছে। মন খারাপ, মসজিদে যান, মন ভালো করে দিবেন কে? আল্লাহ। আর আমাদের মন খারাপ হলে আমরা কি করি?
বগুড়ার লোকেরা ভালো, মন খারাপ হলে লোকেরা বিড়ি খায় ইচ্ছা মতো, আর কিছু আছে গাঁজা খায়, কিছু আছে মদ খায়, মন খারাপ। তো মন খারাপ যদি তুই মদ খাস, তোর তো এখন কলজাও খারাপ হয়ে গেল, তোর দুনিয়াও শেষ, আখেরা তো। সারাদিন ঠোঁটের মধ্যে ধোঁয়া উঠায় রাখো, তুমি তো জান্নাতে যাওয়ার পথটা বন্ধ করে দিলা। জাহান্নামীরা থাকবে ধোঁয়ার ভিতরে, কোন জান্নাতীরা ধোঁয়ার ভিতরে থাকবে না। ইউরসালু আলাইকুমা শুওয়াজুম মিন নারে ওয়া নুহাসুন ফালা তানতাসিরান, ধোঁয়ার ভিতরে থাকবে জাহান্নামীরা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে। রাসূল বললেন, আবু বকর মনটা খারাপ মনে হচ্ছে রাদিয়াল্লাহু আনহু। বড় বড় দুইজন সাহাবী, একজন রাসূলের, দুইজনই রাসূলের শ্বশুর, আর ছোট দুইজন রাসূলের জামাতা, সবাই জান্নাতি, সবাই কি জান্নাতি। আহা, কি সুবহানাল্লাহ বলেন না, কি পরিবেশ। এমন সময় ওমর ঢুকলেন। ওমর ঢুকে বলছেন, ওমর ঢুকার পরে আবু বকর বলছেন, আমার সাথে ওমরের একটু বাকবিতণ্ডতা হয়েছে, দোষটা আমারই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, দোষটা আমার। দেখেন, আরেক ভাইকে বড় করে দিবেন, আপনাকে বড় করে দিবেন কে? এবার ওমর ফারুক বলছেন, না, দোষটা আমার। রাসূল বললেন, এই তোমরা শুনো, আমার কারণে তোমরা আবু বকরের উপর রহম করবা, কারণ আমার গুহার সাথী কে ছিলেন? কে ছিলেন? আবু বকর। আমার কারণে তোমরা আবু বকরের উপর রহম করবা। সাথে সাথে ওমর গিয়ে ওনাকে জড়িয়ে ধরেছেন। সুবহানাল্লাহ। এই তো ভালোবাসার সম্পর্ক। আমার যখনই মন খারাপ হবে, আমরা কার কাছে যাব? আল্লাহর কাছে যাব। কার কাছে? মসজিদে যাব। মসজিদ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটা? কথা বলেন না কেন? আর সবচেয়ে পচা জায়গা কোনটা? মানুষ বেশি কোথায়? এই বাজারে যদি আবার ইমানের সাথে থাকতে পারেন, নবীদের সাথে আল্লাহ আপনার হাসর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআনকে তোমার দুঃখ বলার, যন্ত্রণা ভোলার একমাত্র বাহন করবা, ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। এটা শুধু আল্লাহকে যারা ভয় করে তাদের জন্যই কোরআন নসিহা। কোরআন পড়বেন না এমন কোন দিন যেন না যায়। প্রতিদিন অন্তত 5টা সূরা পড়তেন রাহমাতাল লিল। প্রতিদিন পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, সূরা মুলক, সূরা সিজদা। এরপরে পড়তেন সূরা বাকারা, সূরা আল ইমরান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন অসংখ্য সূরা পড়তেন। জুমাবারে পড়তেন 12টি সূরা। কয়টি? 12টি। আপনি এগুলো জেনে নেবেন। জুমাবারের সকাল থেকে নিয়ে ফজরের নামাজে তিনি 2টা সূরা দিয়ে ফজর শুরু করতেন, সূরা সিজদা এবং সূরা দাহার। সূরা সিজদা এবং দাহার। এরপরে জুমার আগে পড়তেন সূরা কাহাফ। জুমায় পড়তেন সূরা কাফ অথবা সূরা আ'লা অথবা সূরা গাশিয়া। হিসাব করতেছেন তো কয়টা হলো? ফজরে 2টা, মধ্যখানে কাহাফ, আর জুমাতে 3টা। কত হলো? 6টা হলো। কয়টা? 6টা। এরপরে রেগুলার রুটিন যেটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা মুলক, সূরা সিজদা। আর এরপরে জুমার দিন কখনো ইয়াসিন পড়তেন, কখনো সাফফাত পড়তেন। অনেকগুলো, প্রায় 12টা সূরা রেগুলার পড়তেন রাহমাতাল লিল আলামিন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে 2 বার কোরআন খতম করতেন। কয়বার? তিনি একবার জিবরাইল আমিন আলাইহিস সালামকে শোনাতেন, জিবরাইল আমিন তিনাকে একবার শোনাতেন, এই 2 বার। আবার নিজে পার্সোনালি কোরআন শেষ করতেন। পারলে প্রতি 40 দিনে আমাদের একবার কোরআন খতম করা দরকার। কোরআনকে বন্ধু বানানো দরকার। রাজি আছি তো? বাচ্চাদেরকে কোরআন শিখাবেন। আমাদের ছেলেগুলো ট্যালেন্টেড। সারা পৃথিবীতে কোরআনে ফার্স্ট হয় কোন দেশের ছেলেরা? কোন দেশ? বুঝেন না? এরপরে কিছু ওস্তাদ আছে পোলাপান্ডে গরুর মতো পিটায়। এরকম কোন হুজুর যদি এই মাদ্রাসায় থাকে, ওরে জেলখানায় ঢুকায় দিবেন। বাচ্চাদেরকে যারা পিটায় এরা কখনো ভালো ওস্তাদ না। এই যে একটা ছেলে ফার্স্ট হয়েছে, কি নামের? ওর সাক্ষাৎকার দেখেছেন না? ওকে জিজ্ঞেস করা হয়েছে, তুমি এত ভালো করলা কেমনে? সে বলছে, আমি খুব ভালো ছিলাম না, কিন্তু একজন ওস্তাদ আমাকে আদর করে 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 মাখরাত শিখিয়ে তাহফিজ করায় আমাকে বিশ্ব সেরা বানিয়ে দিয়েছে। আবার সে যখন মদিনায় কম্পিটিশনে গিয়েছে, তার ওস্তাদ বলেছে, আমি দেখতাম সে রাতে সারা রাত পড়তো, আর ঠিক শেষ রাতে গিয়ে মসজিদে নববীতে দাঁড়িয়ে আল্লাহর কাছে কাঁদতো, আল্লাহ যেন তাকে ফার্স্ট করে দেয়। কাঁদতে হবে কার কাছে? মিস হবে না। চোখের পানি মিস নাই। যারা রাতে দাঁড়ায় 5টা উপকার হয়। কয়টা? তিরমিজির সহিহ বর্ণনা। কয়টা?
5টা। প্রথম হলো দাব্বাতুস সালেহিন, এই রাতে তাহাজ্জুদ পড়া হলো সব নেককারদের অভ্যাস, সব নবীদের অভ্যাস। 2 নম্বর হলো কুরবাতুন ইলার রব, আল্লাহর সবচেয়ে কাছে চলে আসা যায়। 3 নম্বর হলো যা চাইবেন তা পাবেন, ঠিক না ঠিক? 4 নম্বর হলো সব বিপদ থেকে যারা রাত্রে দাঁড়ায় তাদেরকে হেফাজত করে দেন কে? 5 নম্বর হলো শরীরটা ভালো থাকে। শরীরটা কি থাকে? ভালো থাকে। 1 ঘন্টা দাঁড়িয়ে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সময় দাঁড়াতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, বুখারীর বর্ণনা, জাসিমাত রিজলাই, পা দুটা ফুলে মোটা হয়ে ফেটে যেত কখনো কখনো। রাসূল এত লম্বা সেজদা দিতেন। জানান্তু কাবদাত রূহা, মা আয়েশা বলছেন আমি ধারণা করতাম সেজদায় রাসূল মারা গিয়েছেন। আমি রাসূলের পায়ে চিমটি খেতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পা নাড়াতেন তখন আমার মনে হতো তিনি এখনো দুনিয়ায় জীবিত আছে। বিবিকে নিয়ে স্বামী স্ত্রী 2 জন রাতের বেলায় দাঁড়ান, ঘরটাকে রহমত দিয়ে ভরে দিবেন কে? সূরা বাকারা পড়েন, সন্তানগুলোকে নেককার বানিয়ে দিবেন কে? আমি দেখেছি আমার জীবনে, আমাকে অনেক গার্জিয়ানরা এসে বলে মেয়ে কথা শুনে না, ছেলে কথা শুনে না, এরকম পরিবার আছে না নাই? বলছি বাবা শুধু সূরা বাকারাটা পড়েন। কয় হুজুর পারি না। বলছি কাউকে দিয়ে পড়ান। 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে মিষ্টি নিয়ে আসছে, কয় ছেলেও নামাজ পড়ে মেয়েও নামাজ পড়ে, একটু টেস্ট করে দেখেন। সূরা বাকারা, কোন সূরা? সূরা বাকারা। আর সূরা তহাটাকে বন্ধ করেন। আর ওগুলো সকাল বিকাল 5 ওয়াক্ত নামাজে রাসূল একটা নামাজেও ছাড়তেন না। কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিন নাস। মাগরিবে পড়তেন 3 বার, ফজরে 3 বার, আর বাকি নামাজগুলোতে কয়বার? 1 বার। আবার বলতেন যখনই তিনি দুঃখ অনুভব করতেন তখনই তিনি 3টা সূরা পড়তেন আর বলতেন কাফাতা কাফাতা কাফাতা, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। সুবহানাল্লাহ। আজকে রাতে গিয়ে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ব, তাহলে ঘুমিয়ে থাকবো, আমল নামায় শুধু নামাজের সওয়াব উঠে থাকবে। সুবহানাল্লাহ। শেষ 2 আয়াত মনে থাকবে তো? আমানার রাসূলু, তারপরে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল। সূরা বাকারার ব্যাপারে আরেকটা হাদিস বলি নাকি? কষ্টে আছেন নাকি? হ্যাঁ, একটা বর্ণনা এসছে হাদিসের যে সূরা বাকারার প্রত্যেকটি আয়াতের সাথে 80 জন করে ফেরেশতা দুনিয়াতে নাজিল হয়েছে। এটার চেয়ে বরকতি সূরার একটাও নাই। তবে সওয়াবের দিক থেকে সবচেয়ে বেশি হলো সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহা। আর বরকতের দিক থেকে সানামুল কোরআন, রাসূল বলেছেন সূরা ফাতিহা হলো কোরআনের সানাম। সানাম মানে হলো চূড়া, সবচেয়ে বড় চূড়া। সানাম মানে হলো সবচেয়ে বড় ভিত্তি। সানাম মানে হলো যেটা আমাদেরকে আগলে রাখে। এই কোন দেয়ালের ভিতরে যদি মানুষ থাকে, মানুষ সুরক্ষিত থাকে, ঠিক না? বা ঠিক। এই সানামটা হলো কোরআনের সানাম। কোন সূরা? সূরাতুল বাকারা, সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারাটা পড়বো আর সূরা তহা সাথে করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমরা পাইছেন তো 200 জন পাইছেন? আপনারা তো লিস্টই করেন। আরে কি রে, কি হয়েছে রে, কি হয়েছে রে? একটু পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই আতরটা আপনাদের পক্ষ থেকে আমি দেই একটু, এই সবাই দিবেন মাশাআল্লাহ। একটু কি গজল বলতাম বলেন? তুমি শুনছো প্রিয় রাহবার? আলহামদুলিল্লাহ। আল্লাহর খুশি ছাড়া চাইনি কিছু আর, তোমারই বিরহে সব কেঁদে যার যার। হাসলে তুমি কাঁদিয়ে ধরনি, হেরে গেছি আমরা তুমি তো হারোনি।
তোমার প্রয়োজন আজ হে প্রিয় রাহবার, বুকে ক্ষত জমে জমে বেদনার পাহাড়। আল্লাহ ওনাকে কবুল করুন। কোরআনের প্রত্যেকটি পাখি আমাদের হৃদয়ের মানুষ, ঠিক কি না? আমি বড় কষ্ট পাই যখন মামুনকে দেখি গলায় ভেড়ি, হাতে ডান্ডা, পায়ে ডান্ডা। মামুনের মতো শক্তিশালী যুবক খুব কমই আছে বাংলাদেশ, কিন্তু সেই মামুন এখন আর হাঁটতে পারে না। মন খারাপ করো না মামুন, আল্লাহর শ্রেষ্ঠ জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে। আল কোরআনের আলো সংসদে জ্বালো, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী লিল্লাহে তাকবীর। ছোট্ট রফিকুল ইসলাম, আহা ছোট্ট মানুষ, একটা কথা বলে ফেলেছে আর কি, সেই জন্য তাকে এরকম কষ্ট দিতে হবে? কি মনে করেছেন? আজ জুলমু জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, রাসূল বলছেন জুলমটা হলো অন্ধকার। যারা জালেম চোখে কিছুই দেখবে না, জাহান্নামে পড়ে যাবে, পুলসিরাতের পোল কেটে কেটে জাহান্নামের ভিতরে পতিত হবা। কোন জালেম কি আল্লাহ পুলসিরাতের পোল পার হতে দিবেন না? দুনিয়াটা এত সহজ না। তুমি কাউকে চোখ রাঙিয়েছো, এই প্রতিশোধ নিবেন কে? আজিজুন যুনতিকাম, তিনার চেয়ে বড় প্রতিশোধ গ্রহণকারী আর কেউ নেই। সবচেয়ে বড় প্রতিশোধ গ্রহণকারী কে? মুনতাকিমুন, তিনি বলেছেন সূরা সিজদার ভিতরে, আমি প্রতিশোধ গ্রহণকারী। যারা অপরাধ করে তাদের প্রতিশোধ গ্রহণ করবেন কে? আল্লাহ। আমাদের সবার জন্য দোয়া করা উচিত। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আমরা যেন কোরআনের পক্ষে থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েবে খাবাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। বলেন, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েবে খাবাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। যে শহীদ হতে চায় না ও মুনাফিক। ও কি? মুনাফিক। মুনাফিকের মৃত্যু হবে। আর যে শহীদ হতে চায়, বিছনায় শুয়ে মরলেও আল্লাহ তাকে শহীদ হিসেবে গ্রহণ করবেন। আমার ভাই নিজের বিবিকে হারিয়েছেন, বিবি স্ট্রোক করেছেন। স্ট্রোকের রোগীকে রাসূল বলেছেন এরা শহীদ। ভাই সাথে সাথে কেঁদেছেন। যে স্ত্রীর উপর স্বামী সন্তুষ্ট থাকে ওই স্ত্রী জান্নাতি। যেই স্বামীর উপর স্ত্রী খুশি থাকে ওই স্বামী জান্নাতি। আবার যেই স্বামী স্ত্রী চলে গেলে সন্তানের মুখের দিকে তাকিয়ে অন্য বন্ধনে আবদ্ধ হয় না, রাসূল বলেছেন ওই স্বামী জান্নাতি হয়ে যাবে। স্বামী মারা যাওয়ার পরে যেই স্ত্রী বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে অন্ধ বন্ধনে আবদ্ধ হয় না, সেই স্ত্রীও কোথায় যাবে? জান্নাতে চলে যাবে। আমাদের চূড়ান্ত ডেস্টিনেশন কোথায়? জান্নাত। আল্লাহ আপনি কবুল করেন। আরো জোরে বলি আমিন। রাসূল বলেছেন বুখারীর বর্ণনা, একটা সময় আসবে সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে। এখন সেই সময়টা অতিবাহিত করছি। ফেসবুক দেখে দেখে ঘুমাবেন না। ফেসবুক যেন আপনার চূড়ান্ত ডেস্টিনেশন না হয়। মোবাইল বিছানার বাহিরে রাখো। ফেসবুক দিয়ে কি হয় বলেন তো? এক একজন ফেসবুকের মালিক হয়েছে। আমার নিজের তো ফেসবুক নাই। আপনারা এত ফেসবুক নিয়ে দৌড়াদৌড়ি করেন কেন? আপনার যদি কিছু দরকার হয় ব্যবস্থা করে দিবেন কে? কে দিবেন? আল্লাহ দিবেন। আমি দেখেছি আমাদের দুনিয়াতে বড় বড় যে সমস্ত মানুষগুলো আছে এরাও কখনো ফেসবুক ইউজ করে না। কাবা ঘরের ইমামরা, মসজিদে নববীর ইমামরা এগুলো ইউজ করে না। খবর যা আসার এমনি এসে যাচ্ছে। হ্যাঁ, সারাদিন মোবাইলের ভিতরে
খালি টানাটানি। কি করতেছে? খালি টানাটানি। মসজিদে সালাম ফিরে ইমাম সাহেব, কি আশ্চর্য কথা, আস্তাগফিরুল্লাহ বলেন। এই যে আঙ্গুলের সেন্সার ধ্বংস করে দিচ্ছেন, আঙ্গুলের সেন্সার। এখন হার্ট হসপিটালে গেলে দেখবেন সবচেয়ে বেশি হলো 15, 20, 30 বছরের যুবকেরা হার্ট হসপিটাল ভর্তি। লিভার শেষ, চোখ শেষ, হার্ট শেষ। কোরআন শরীফ পড়েন, লিভার ভালো হবে, চোখ ভালো হবে, হার্ট ভালো হবে। আর যা দেখবেন সব নষ্ট, সব কি নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর কোনো কথা? আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতে, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতে। বলেন, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতে, জীবন নদীর দেউকুল জুড়ে আসলে অমানিসা, থাকবে না আরে দু চোখে একটু আলো দিশা। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর জ্যোতি, আসবে গহীন রাতি। সবচেয়ে বড় বন্ধু কে? কে সবচেয়ে বড় বন্ধু? আজকে রাতে গিয়ে লম্বা করে 2 রাকাত নামাজ পড়বো, রাজি আছি তো? লম্বা একদম, একটা সূরা 20 বার পড়েন, কোনো অসুবিধা নাই। রাসূল বলেছেন যারা সূরা ইখলাস 10 বার পড়ে জান্নাতে আল্লাহ তাদের জন্য প্রাসাদ বানায়া দেয়। আপনি 100 বার পড়েন না, 10টা প্রাসাদ হবে। ঠিকটা বা ঠিক? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি পড়লে কি বেশি প্রাসাদ হবে? আল্লাহর হাবিব বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যত বেশি পড়বা তত বেশি প্রাসাদ আল্লাহ বানায়া দিবেন। 2 রাকাত নামাজ পড়েন আধা ঘন্টা সময় ব্যাপী, দেখেন আপনার শরীর কি ভালো অনুভব করে। আমিনুল ইসলাম 500 টাকা। আপনার যারা যাবেন উঠবেন, আপনার প্রত্যেকেই দান করবেন, এদের খরচটা কম হয়। হ্যাঁ হ্যাঁ, এখানে করেন, ধর পকেটে ঢুকান, প্রত্যেকে দিবেন। আমি দাবি রেখে গেলাম আপনাদের কাছে। আমরা এখন মোনাজাতের দিকে যাব ইনশাআল্লাহ। অনেক রাত হয়েছে, দোয়া না করে যাব না, আর প্রত্যেকে আমরা শামিল হব ইনশাআল্লাহ। আজকে অত্যন্ত মোবারক রাত, এই রাতে আপনারা তাহাজ্জুদ পড়বেন এবং শামিল হবেন ইনশাআল্লাহ। প্রত্যেকেই দান করবেন, একজন ভাই বোনও আমরা বাকি পড়বো না। আমরা দোয়ার দিকে যাচ্ছি, আপনারা দানে শামিল হয়ে যাবেন।